নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। তোমরা সকলেই পেতে চলেছো 11 নম্বর অতিরিক্ত। আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়েছে এবং সেই ইতিহাস পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। ইতিহাস পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে আশা করি সোজা মনে হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আগামীকালকে তোমাদের আছে ভূগোল পরীক্ষা এবং তার আগে বাংলা, ইংরাজি, অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। এবং অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সকলেরই অনেক কমেন্ট ছিল, অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, প্রশ্ন সোজা আসেনি, প্রশ্ন অনেক টাফ এসছে এবং অঙ্ক পরীক্ষা নিয়ে অনেক জায়গায় অনেক আন্দোলন হয়েছে, অনেক জায়গায় টুকলি করতে না দেওয়ার জন্য তাদের তোলপাড় হয়েছে। সে বিষয় ইতিমধ্যেই তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকে একটা বড় আপডেট যে তোমরা সকলেই পেতে চলেছো 11 নম্বর অতিরিক্ত। কিন্তু তার আগে আজকে ইতিহাস পরীক্ষাতে অনেক কিন্তু এমসিকিউ এবং এসিকিউ এসেছিল, যেটা তোমাদের অনেকটাই কমন এসছে। তোমরা কিন্তু অনেকেই পরীক্ষা দিয়ে বেরিয়ে বলেছো। তাই বর্তমানে ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অতিরিক্ত নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার করে আসো, যদি তোমরা সঠিক অ্যান্সারটা লিখে আসো, অতিরিক্ত কিছু না লিখে। কারণ বর্তমানে ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত অনেক কিছু লিখে আসে, যেটা বর্তমানে আর চলে না। বর্তমানে শুধুমাত্র টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হয় এবং তার সাথে যে যে এমসিকিউ এবং এসিকিউ ছিল সেগুলো যদি পয়েন্ট ওয়াইজ এবং সিরিয়াল ওয়াইজ তোমরা যদি লিখে আসো, সেখানেও শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখতে সুবিধা হয় এবং নম্বর পেতেও কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং তাছাড়া অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে 11 নম্বর তোমাদের এক্সট্রা চলে আসবে, সে বিষয় সরাসরি পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। কারণ অঙ্ক পরীক্ষার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল এবং দু একটা প্রশ্ন সরাসরি ভুল ছিল। যেখানে হ্যাঁ বা না কথা ছিল সেখানে সম্পূর্ণ ভুল অ্যান্সার ছিল এবং তাছাড়া দু একটা প্রশ্ন সম্পূর্ণভাবে সিলেবাস বহির্ভূত এসেছিল। সেই জন্য তোমাদের টোটাল 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে চলে আসবে। যদি তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে, যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমরা পাবে না। অ্যাটেন্ড তোমাদের ম্যান্ডেটরিভাবে করতে হবে, তবেই তোমাদের নাম্বার দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদি তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো তাহলে কিন্তু তোমাদের নাম্বার চলে আসবে, যদি তোমরা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার আসবে না, এটা কিন্তু জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আজকের ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে প্রচুর কিন্তু কমন চলে এসছে। তোমরা অনেকেই আগের ভিডিওটা দেখেছিলে যেখান থেকে আমি এমসিকিউ এবং এসিকিউ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 90% চলে এসেছিলো এমসিকিউ এবং এসিকিউগুলো। তাই তোমরা যদি এমসিকিউ এবং এসিকিউগুলো যদি সাজেশন হিসাবে ফলো করে থাকো আগামী ভূগোল পরীক্ষা, জীবনবিজ্ঞান পরীক্ষা, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ কমন আসবে। এবং ভূগোলের জন্য সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা পরীক্ষার আগে একবার দেখে নিতে পারো কোন কোন এমসিকিউ এবং কোন কোন এসিকিউ আসতে চলেছে। এবং তার সাথে তোমাদের বর্তমান ইতিহাস পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু দু একটা প্রশ্ন তোমাদের সরাসরি প্রশ্নের বানানে ভুল ছিল, সেজন্য তোমরা যদি সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে থাকো তাহলে কিন্তু তোমাদের সরাসরি ফুল নাম্বার দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তাই বর্তমানে যেসব প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমাদের ফুলফিলভাবে অ্যাটেন্ড করতে হবে, কোনো রকম কাটাকুটি ছাড়া। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমাদের অতিরিক্ত 5 নাম্বার রাখা হয়েছে এবছর। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।